শ্রী শ্রী স্তবাবলী শ্রী শ্রী গোবর্ধনাশ্রয় দশকম। রাশে শ্রী শতবন্ধ সুন্দর সখী বৃন্দাঞ্চিত সৌরভ ভ্রাজত কৃষ্ণ রসাল বাহু বিলাসত কন্তি মাধৌ মাধবী রাধা নিত্যতি যত্র চারু বলতে রাসস্থলী সা পরা যস্মিন কঃ সুকৃতি তমুন্নতময়ে গোবর্ধনং নাশ্রয়ে। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ পূজ্যপাদ শ্রী রঘুনাথ দাস গোস্বামী মহাশয় তাহার শ্রী স্তবাবলী নামক গ্রন্থের অন্তর্গত শ্রী শ্রী গোবর্ধনাশ্রয় দশকম স্তবের সপ্তম শ্লোকে বলছেন, যেখানেই রাসলীলায় শত শত কমলার বন্দনীয় অতি রমণীয় সখীগণে পরিবৃত এবং শ্রীকৃষ্ণের সুরভিত শৃঙ্গারসময় বাহুতে গৃহীত কণ্ঠ হয়ে মাধব প্রিয়া শ্রীমতী রাধিকা মধুমাসে নৃত্য করেছিলেন, সেই দ্বিতীয় রাসস্থলী অদ্যাপি যেখানে বিরাজ করিতেছেন, এতাদৃশ অতিশ্রেষ্ঠ গোবর্ধনকে কোন পুণ্যাত্মা না আশ্রয় করবেন। সাধক আবেশে শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী পাদের যুগলের নানাবিধ লীলার স্ফূর্তি হইতেছে। শ্রীপাদ এই শ্লোকে শ্রী গোবর্ধনে সসখী শ্রী রাধা মাধবীর রাসলীলার স্ফুরণ প্রাপ্ত হয়েছে। শ্রী গিরিরাজ নৈসর্গিক শোভা সম্পদে পরম সমৃদ্ধ। সেই শ্রী গিরিরাজের ঋতুরাজ বসন্তের আগমনে অপূর্ব শোভা। অতি মৃদুমন্দ মলয় পবনে আন্দোলিত হইতেছে ললিত লবঙ্গ লতা। কুঞ্জে কুঞ্জে অলির গুঞ্জন, কোকিলের কূজন। মধুর সেই বসন্ত দিনে কমলালতিকার অঞ্চল আন্দোলিত করে মলয়ানীল যেন নর্তকীর মতো তাহাদের নৃত্য শিক্ষা দিতেছেন। তমাল কুসুমের সুবাস আচ্ছন্ন করে ফেলেছে মৃগমদের সৌরভকে। বনে বনে রক্তরাঙা পলাশের ফুল যেন মদনের তীক্ষ্ণ নখাগ্র। মদন রাজার স্বর্ণ ছত্র দণ্ডের ন্যায় বিকশিত হয়েছে কেশর কুসুম। থরে থরে প্রস্ফুটিত পাটলি কুসুমে শোভা পাইতেছে ভৃঙ্গের দল, যেন মদনের বান ভরা ফুলধনু। কেতকী কুসুমের বিকাশ দেখে মনে হয় যেন দন্ত বিকাশ করে হাসিতেছে বাসন্তী। মাধবীর পরিমলে মালতীর গন্ধে সুরভিত সমস্ত বনভূমি। মুকুলিত রসাল তরু মাধবীলতার আলিঙ্গনে পুলকিত। রসালের নিবিড় শাখায় কোকিলের ঘন ঘন কুহুনাদ, যেন মদনের জয় ডঙ্কা। মধুগন্ধে মাতোহারা ভ্রমরের দল বারে বারে ব্যাকুল করে তুলিতেছে আম্র মঞ্জরীকে। সমীরণ মল্লিলতার বুক হতে পুষ্প পরাগ আহরণ করে তাহার গন্ধ ছড়াইয়া দিতেছে দিগন্তে। সায়ংকালে উদিত হয়েছেন পূর্ণচন্দ্র, সুরক্তিম রাগে পূর্বাশা রঞ্জিত করে, যেন প্রবাস থেকে সমাগত প্রিয়তম বিরহিণী প্রিয়ার বদনখানি নব কুমকুম রাগে রঞ্জিত করে প্রকাশিত হয়েছে। এহেন বাসন্তী শোভার পরিবেশে সখীবৃন্দ সহ পরিবৃত শ্রীমতী রাধারানীর সঙ্গে রাসনৃত্য করিতেছেন নটরাজ শ্যাম সুন্দর। সরস বসন্ত সময়ে বন সোহন মোহন মোহিনী সঙ্গ, অপরূপ রাসৈ বিলসৈ নিমগন দুহু দুহু অঙ্গ হি অঙ্গ। দেখো সখী রাস বিলাস,
কত কত যন্ত্র তন্ত্র সংহারত কতহু রাগ পরকাশ, জুত হি জুত মিলি সব কামিনী যামিনী বিলসহি ভালো, নাচত রঙ্গিনী প্রেম তরঙ্গিনী গাওত মদন গোপাল, বাওয়ে উপাঙ্গ দম্পস্বর মন্ডল কঙ্কন কিঙ্কিনী রোল, বহুবিধ তাল ও মান ধরু করতলে অনন্ত আনন্দ হিল্লোল। শ্রী গোস্বামীপাদ বলছেন, শ্রীমতী রাধারানীর যেসব সখী এই বসন্তকালীন রাসে নৃত্য করিতেছেন, তাহারা শত শত কমলারও বন্দনীয়, অর্থাৎ অনন্ত কোটি বৈকুণ্ঠ ধামে যে কমলা অর্থাৎ লক্ষ্মীবৃন্দ বিরাজমান, তাহাদের বন্দনীয় শ্রীমতী রাধারানীর এই সমস্ত সহচরীবৃন্দ সখীগণ। কেননা ইহারা সকলেই হচ্ছে মহাভাববতী। ব্রজরমণীগণ ব্যতীত অপর কোন ভগবৎ কান্তার মধ্যে মহাভাবের অস্তিত্বও নাই। দ্বারকাধীশ ভগবানের যে সমস্ত পত্নীবর্গ আছেন, তাহাদের অনুরাগের শেষ দশা পর্যন্ত, অনুরাগের পরবর্তী স্তর ভাব, তারপরে মহাভাব। এই মহাভাব ব্রজভূমি ব্যতীত অন্যত্র কোথাও নাই। যে প্রেম সেবা দ্বারা শ্রী গোবিন্দকে সুখী করা হবে, সেটি ভাব সংযুক্ত হওয়া চাই। ভাবগ্রাহী জনার্দন, কোন ভাবে সেবাটি হচ্ছে, সেই সেবাটির সর্বোত্তম কক্ষায় হইতেছে এই মহাভাব। অর্থাৎ মহাভাববতী বা মহাভাবময়ীগণ তাঁরা যেভাবে প্রেম সেবা করিতেছেন, তাহাতে শ্রী গোবিন্দের যে তৃপ্তি, যে সুখ, যে আনন্দ, তাহা অন্য কোনো ভাবে প্রাপ্তিতে কখনোই সম্ভব নয়। যেহেতু ব্রজ ব্যতীত মহাভাবের কোনো অস্তিত্বই নাই, তাই ব্রজ ছাড়া অন্যত্র কোথাও এই রাসলীলাও হয় না, রাসের অস্তিত্ব নাই। শ্রী উদ্ধব মহাশয় রাসলীলার মধ্যে দিয়েই ইহাদের লক্ষ্মী বিজয় মহিমার ঘোষণা করিয়াছেন। নায়ং শ্রীঅঙ্গয়ু নিতান্ত রতে প্রসাদ সরজসিতাং নলিন গন্ধ রুচাং কুতয়ন্যা, রাসত সবেয়স্য ভুজদণ্ড গৃহীত কণ্ঠ লব্ধা শীর্ষাং ইয় উদ্গাদ ব্রজ সুন্দরী নাম। রাসোৎসবের স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দনের ভুজলতা দ্বারা কণ্ঠে গৃহীতা হয়ে মনোরথ পূর্ণ হওয়ায় ব্রজসুন্দরীগণ শ্রীকৃষ্ণের যেরূপ কৃপা প্রসাদ লাভ করেছিলেন, শ্রীকৃষ্ণের বাম বক্ষস্থলে নিয়ত বর্তমানা যে পরম প্রেমময়ী লক্ষ্মী দেবী, তিনি তাহাও লাভ করিতে পারেন নাই। অন্য ভগবৎকান্তার কথা তো দূরে থাকুক, স্বর্ণকমলের ন্যায় গন্ধকান্তি যাহাদের সেই বৈকুণ্ঠস্থা ভূলীলা প্রভৃতিও লাভ করিতে পারেন নাই, সুতরাং স্বর্গাঙ্গনাগণ, অপ্সরাগণ বা পৃথিবীর স্ত্রীগণ, তাদের তো কোনো কথাই নাই। শ্রীমতী রাধারানীর সখীগণ সহ ব্রজসুন্দরীগণ সহ সাক্ষাৎ মহাভাব স্বরূপিণী রাসেশ্বরী শ্রীমতী রাধারানী বসন্তের যে রাস নৃত্য করেছিলেন, যেখানেই রাস নৃত্য হয় সেটি হচ্ছে রাসস্থলী। সর্বত্র মত হয় না। মহারাস নৃত্য শতকোটি ব্রজসুন্দরী সহ
নিত্য রাসবিলাস আছে। নিত্য রাসবিলাস রাসেশ্বরী শ্রীমতী রাধারানী এবং শ্রী গোবিন্দের সঙ্গে রাধারানীর যুথের যে সমস্ত সখীবৃন্দ তারাই বিদ্যমান থাকে, সেটি হচ্ছে নিত্য রাস। কিন্তু মহারাসের জন্যে মহারাস সবসময় তো হয় না। শারদীয়া রাসে যমুনা পুলিনে শারদীয়া রাস অনুষ্ঠিত হয়েছে, আর এই বসন্ত রাস সেটি গোবর্ধন তটে রাসৌলি চন্দ্র সরোবর। কাজেই এই যে রাসস্থলী যেখানে রাস নৃত্য হয়েছে তাহার মহিমা কত ব্যাপক, কত বিস্তৃতি। সেই মহা মহিমা সমন্বিত সেই দ্বিতীয় রাসস্থলী কে যিনি ধারণ করে আছেন সেই পরম মহান গিরিরাজ গোবর্ধন। শ্রীপাদ সেই গিরিরাজ গোবর্ধনকে গোবর্ধনের আশ্রয় গ্রহণ করতে বলছেন। ইতিপূর্বে গিরিরাজ গোবর্ধনের সম্বন্ধে বলা হয়েছে হরিদাস ও বর্জ্য, ভক্ত শ্রেষ্ঠ। তা প্রকারান্তরে শ্রীপাদ ভক্তের আশ্রয় গ্রহণ করবার জন্যই বলছেন। কি জাতীয় ভক্ত সেই সম্বন্ধেই গিরিরাজের দৃষ্টান্ত। যদিও সাক্ষাৎ ভাবে ব্রজভূমিতে অবস্থান এবং শ্রী গিরিরাজ তটে অবস্থান এগুলি ভজনের উদ্দীপন শুধু নয়, ভগবত পাদ পদ্মে প্রেম সেবা প্রাপ্তির অমোঘ উপায়। মহাত্মা ছিল জয়নিতাই দাস বাবাজি মহারাজ ব্যাসঘেরায় ভজনানন্দে রত থাকতেন। অত্যন্ত স্বল্পভাষী ছিলেন। তানার অনুগত জন যখন তানার কাছে ছিলেন তখন তিনি বলতেন যে দেখো, ভজন করার সামর্থ্য তো আমাদের নাই, তোমরা নিষ্ঠা সহকারে ব্রজে পড়ে থাকো, অপরাধ শূন্য হয়ে নিরপরাধে। ব্রজরাজের এমনই মহাশক্তি যে ভগবত সেবা পাইয়ে দেবে, অন্য কিছু করতে হবে না। নিরপরাধে যদি ব্রজে অবস্থান করা যায়, এই জন্যেই পঞ্চ ভক্তি অঙ্গের মধ্যে সর্বোত্তম পঞ্চ ভক্তি অঙ্গের মধ্যে মথুরা মণ্ডলে বাস একটি ভক্তি অঙ্গ, নিরপরাধে বাস। কেননা ব্রজে বাস হলে সন্তের অর্থাৎ সাধু মহাত্মার সঙ্গ আপনার হবে। ব্রজে সেই সমস্ত মহান রসিক সাধকবৃন্দ বিরাজমান যাহাদের চিত্তটি রাসস্থলীর ন্যায়, অর্থাৎ নিয়ত সেখানে যুগলের রাস ও বিলাস চলিতেছে। সমস্ত লোকালয় ইত্যাদি সমস্ত জড়জাগতিক বিষয় থেকে তারা বহু দূরে। এই সমস্ত সন্ত মহাত্মা অর্থাৎ সাধু মহাত্মা তাহাদের আশ্রয় গ্রহণ করতে বলছেন। তার মূল কারণ হচ্ছে কি, উদ্দেশ্যটা কি? মহতের আশ্রয় গ্রহণ করতে পারলে, মহতের সঙ্গে যদি সম্বন্ধ স্থাপন করা যায়, ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্বন্ধ, কিন্তু সেই সম্বন্ধ তো আমরা বিস্মৃত হয়ে আছি অনাদিকাল থেকে। অনাদি বিমুখ জীব, অনাদিকাল থেকে নিত্য সম্বন্ধ ভগবানের সঙ্গে সেটি বিস্তৃত হয়ে আছে।
তা সেই স্মৃতিটি ফিরবে কি করে? নিজের চেষ্টাতে, নিজের সাধনায় তো স্মৃতি আসবে না। কোন দুর্ঘটনা জনিত ব্যক্তি যার স্মৃতিলোপ হয়ে গেছে, সে নিজের চেষ্টায় নিজের স্মৃতি, পরিচয় ইত্যাদি কখনো আনতে পারে না। বিভিন্ন বৈদ্যগণ তাহাকে নানাভাবে চেষ্টা করে তাহার সেই বিস্মৃতিকে দূর করে, অর্থাৎ স্মৃতিকে ফিরিয়ে আনতে চেষ্টা করে। যদি একবার স্মৃতি ফিরে আসে, তাহলে বিস্মৃতির যে সময়টা, তৎকালীন যে বিষয়, সেটি কিন্তু সম্পূর্ণ বিস্মৃত হয়ে যায়। সেটি আর তার প্রয়োজনীয় নয়, সেটি তার মনেও আসে না। কেননা যথার্থ যে তার স্মৃতি, যথার্থ তার যে পরিচয়, সেটি তার হৃদয়ে অনুভূত হয়ে গেছে। এই সন্ত মহাত্মা, এদের সঙ্গে যদি সম্বন্ধ স্থাপন করা যায়, তো জোড়া যায়। ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্বন্ধ, সেটি বিস্তৃত হয়ে আছে। সেই ভগবানের সঙ্গে সম্বন্ধ আমরা চেষ্টা করলেও জুড়তে পারবো না। তিনি সর্বব্যাপক, বিভু তত্ত্ব। তাই সেটি সম্ভব নয় বলেই শ্রী গোবিন্দ কৃপা করে শাস্ত্র, সাধু, মহৎ ইত্যাদি রূপে জগতে বিরাজমান আছেন। তাই ভগবানের সঙ্গে যখন সম্বন্ধ জুড়তে পারবো না, তখন সাধুর সঙ্গে সম্বন্ধ জোড়ো। সাধুগণ তাঁরা বিচরণ করছেন, তাঁরা ভগবানেরই স্বরূপ, বলতে গেলে ভগবানের করুণার মূর্ত স্বরূপ মহাত্মাগণ। শুধু তাই নয়, অহেতুকী কৃপা পরায়ণ। সেই সমস্ত সাধু মহাত্মাদের সঙ্গে যদি সম্বন্ধ জুড়ে ফেলা যায়, জোড়া যায়, আশ্রয় নেওয়া যায়, সাধুর নিকটে আছে কি? কিচ্ছু নাই। সর্বত্যাগী সাধু। সমস্ত কিছু ত্যাগ করে যাকে নিয়ে আছেন, তিনি হচ্ছেন গোবিন্দ, সচ্চিদ আনন্দময়, আনন্দ ঘন বিগ্রহ, যুগল কিশোরকে হৃদয়ে ধারণ করে আছেন। এখন যার হৃদয়ে যে বস্তুটি থাকে, তার সান্নিধ্যে গেলে সে সেই কথাই বলে। আগেকার দিনে পাখি পুষতেন সবাই, বড় বড় জমিদারগণ, তারা বা ধনী লোক টিয়া, ময়না ইত্যাদি পাখি পুষতেন, তাদের বুলি শিখাতেন। যে বুলি তারা শিখত, রপ্ত হয়ে যেত, কাছাকাছি কেউ আসলেই সেই কথাই বলতো। তা সাধুদের হৃদয়ে তো অন্য কিছু নাই, ভগবত কথা, ভগবান বিরাজিত, ভগবানের কথা, ভগবত কথা, ইহাই সাধুগণের নিকটে বিদ্যমান। তো সাধুগণের সান্নিধ্যে গেলে লাভ হচ্ছে এই ভগবত কথা। আর এই ভগবত কথা হইতেছে অমোঘ শক্তিশালী, অন্য কোন সাধনার কোনো অপেক্ষা রাখে না। তাই তো গোপী গীতে বলেছেন, তব কথা অমৃতম তপ্ত জীবনম, কবিরিতং কলমশাপহম, শ্রবণ মঙ্গলং শ্রীমদাতাতম। শ্রবণ মঙ্গলম, ভগবত কথা শ্রবণ মাত্রেই মঙ্গল। কিন্তু সেই মঙ্গলটি প্রাপ্তি লাভ, অর্থাৎ প্রাপ্ত হওয়ার জন্য শ্রবণটি যথার্থ হওয়া চাই। ভগবত কথা শ্রবণ করলে, ভগবত কথায় যদি ঠিক ঠিক গ্রহণ করা যায়, ভগবত কথার যদি আশ্রয় নেওয়া যায়, ভাগবতের প্রাক্কালেই তো সুখদেব বলেছেন, কথা শোনা হয় নাই, শোনবার জন্যে শুধু ইচ্ছা করেছেন, তখনই হৃদয়ে ভগবান অবরুদ্ধ হয়ে যান।
শুশ্রূষুত, শুশ্রূষু ব্যক্তি যিনি শোনেন নাই, শোনবার জন্য ইচ্ছা করেছেন মাত্র, এতাদৃশ মহাশক্তিশালী সেই ভগবত কথা যা সাধুগণের নিকটেই পাওয়া যায়। ভগবত কথা যদি যথার্থ শ্রবণ হয় তাহলে 4 রকমের লাভ স্বতঃসিদ্ধ ভাবে প্রাপ্ত হয় শ্রবণকারী। যেমন জাগতিক দৃষ্টান্তে আমরা যদি ভোজন করি তাহলে 3টি লাভ ভোজনের সঙ্গে সঙ্গে আমরা প্রাপ্ত হই। তুষ্টি, পুষ্টি, ক্ষুণ নিবৃত্তি। অত্যন্ত ক্ষুধাতুর ব্যক্তি, তাকে যদি ভোজন দেওয়া হয় তাহলে ভোজনের সঙ্গে সঙ্গে প্রতি গ্রাসেই তার সেই যে ক্ষুধার নিবৃত্তি হতে থাকে, আর সেই ক্ষুধার যে জ্বালা অনুভব করছিল সেই জ্বালার নিবৃত্তি হয়ে একটা তৃপ্তি, সুখ অনুভব হতে থাকে। আর এ দুইয়ের অন্তরালে যে লাভটি হয় সেটি হচ্ছে শারীরিক পুষ্টি। এই তুষ্টি, পুষ্টি আর ক্ষুণ নিবৃত্তি, ক্ষুধা নিবৃত্তি, তুষ্টি এবং পুষ্টির জন্য ভিন্ন ভিন্ন কোনো কর্ম করার অপেক্ষা নাই, ভোজন করলেই হলো। কিন্তু ভোজনেরও বিশেষত্ব আছে। একজন ক্ষুধাতুর ব্যক্তির ভোজন আর যার উদরে ক্ষুধা নাই তার ভোজন, দুটোর মধ্যে অনেক তফাৎ। ক্ষুধাতুর ব্যক্তি যখন ভোজন করবেন তাহার যেমন ক্ষুধার নিবৃত্তি এবং তুষ্টি সঙ্গে সঙ্গেই সে অনুভব করবে, কিন্তু যার ক্ষুধা নাই, কেউ হয়তো জোরপূর্বক তাকে খাবার দিয়েছে, খেতে হয় তাই খাচ্ছেন, বা অন্য কোনো কারণে খাচ্ছেন, ভোজন করছেন, তার কিন্তু সেই ক্ষুধার নিবৃত্তি, কারণ ক্ষুধাই নাই যখন তার নিবৃত্তির কোনো প্রশ্ন নাই। দ্বিতীয়ত তৃপ্তিও হবে না। ক্ষুধার নিবৃত্তি হলে, ক্ষুধার যে জ্বালা, সেই জ্বালার নিবৃত্তি হলে তো তৃপ্তি সুখানুভব। তা ক্ষুধাই যদি না থাকে তাহলে তৃপ্তিও হবে না। আর তার ফলে কি হবে, সে যা ভোজন করবে ভোজ্য বস্তু তাহা অপচ্য হয়ে গিয়ে উদরে রোগের সৃষ্টি করে দিবে, পুষ্টিও তাতে হবে না। একই ভোজন কার্য, ক্ষুধাতুর ব্যক্তির ভোজন আর ক্ষুধাবিহীনের ভোজন, দুটোর মধ্যে কত অন্তরায়, কত তফাৎ। এই জন্য ভগবত কথা শ্রবণ সকলেই শ্রবণ করছে। এত বড় মহা অমোঘ শক্তিশালী ভগবত কথা শ্রবণ করছে, অথচ তাহার যে 4টি লাভ সেটি প্রাপ্ত হচ্ছে না। কারণটা কি? শাস্ত্রে বলেছেন প্রথম লাভ হচ্ছে তৃষ্ণা রহিত বৃত্তি। প্রতিটি জীবের, প্রতিটি মানুষের মধ্যে অমোঘ তৃষ্ণা অর্থাৎ ভোগ বাসনা, বহুবিধ বিষয়ে কোনো নিবৃত্তি নাই। একবার ব্রহ্মা তার সৃষ্ট সমস্ত জীবকে কিছু দান দিতে চাইলেন, বললেন তোমরা সকলে যার যার পাত্র নিয়ে আসো, আমি পাত্র পূর্ণ করে তোমাদের দান দিব। দেবতা, দৈত্য, দানব, পশু, পক্ষী, মনুষ্য সকলেই যার যার পাত্র নিয়ে এলো। ব্রহ্মা অকাতরে দিচ্ছেন, সকলের পাত্র ভরে গেল, মানুষের পাত্র আর ভরে না। যতদিন তত খালি তো খালি থেকে যায়। ব্রহ্মা মনে মনে ভাবছেন কি ব্যাপার, কি হলো। চিন্তা করে দেখলেন মানুষের এই পাত্র আর কিছু নাই, মানুষের আশা অর্থাৎ মানুষের খুপড়ি, মগজ যাকে বলে, ভোগ বাসনা, এর কোনোদিন নিবৃত্তি নাই, পূর্ণ হয় না।
একটি আকাঙ্ক্ষা বা একটি তৃষ্ণার নিবৃত্তি হতে না হতেই আর 10টি তৃষ্ণা সেখানে জাত হয়ে যায়, জন্ম হয়ে যায়। আর এই ভোগ বাসনা বা তৃষ্ণা, ধন জন স্ত্রী পুত্র পরিজন, এগুলো তো আছেই, সেই সঙ্গে আছে লাভ পূজা প্রতিষ্ঠা মান সম্মান, কি নাই। মহারাজ যজাতি বলেছেন, সাগরা পৃথিবীর যদি সম্যক আধিপত্য পাওয়া যায়, অর্থাৎ সমস্ত সম্পদ, সমস্ত রমণী, সমস্ত শস্যবৃন্দ, পশু সম্পদ সবও যদি পাওয়া যায়, তবুও একজন মানুষের তৃষ্ণা মেটে না, আরো চাই। তখন সে স্বর্গের আধিপত্য পাওয়ার জন্য কামনা করে। তা ভগবত কথার প্রথম লাভ হচ্ছে তৃষ্ণা রহিত বৃত্তি। এই তৃষ্ণাটি দূরীভূত হয়ে যায়, তার অন্তরে বাসনার সম্যক নিবৃত্তি হয়ে যায়। এখন প্রশ্ন উঠবে, তাহলে এই যে এত ভগবত কথা হচ্ছে, প্রায় সকলেই শ্রবণ করেন, ভগবত কথা শোনেন, ফলেন পরিচয়তে, তৃষ্ণার্থ নিবৃত্তি হচ্ছে না, কেন হচ্ছে না? গোবর্ধন তটে বিরাজমান ছিলেন সিদ্ধ মহাত্মা গয়াপ্রসাদ দাসজি। ছোট্টখাট্ট শরীর, অঙ্গে যেন জ্যোতি বিকীর্ণ হতো, খুব কম কথা বলতেন। এই জড় জগতের সঙ্গে তার কোনো সম্বন্ধই ছিল না। অনেক দিন পূর্বে কেউ হয়তো তাকে অতি সামান্য, তখন হয়তো 1 পয়সা 2 পয়সার চল ছিল, দিয়েছিলেন। পরবর্তীকালে শেষের দিকে রাধারানীর কৃপায় এ দাসেরও একবার দর্শনের সৌভাগ্য হয়েছে। তো তানার নিকটে একজন ভাগবত কথাবাচক, অর্থাৎ ভাগবত বক্তা, তিনি গিয়ে জিজ্ঞাসা করেছিলেন, মহারাজ, ভগবত কথা কীর্তন বা শ্রবণে যুগল কিশোরের প্রেম সেবা প্রাপ্ত হওয়া যায়, যুগল কিশোরের পাদপদ্মে পৌঁছানো যায়, এটাই এর কথার যথার্থ ফল। আমি দীর্ঘদিন যাবৎ ভগবত কথা কীর্তন করিতেছি, আজও পর্যন্ত তো আমার সেরকম কিছু প্রাপ্তি হলো না, কি কারণ? গয়াপ্রসাদজি একটুখানি মৌন থেকে বলছেন যে, দেখুন, ভাগবত কথা যে আপনি বলেন, কথা কীর্তন করেন, যথার্থ কি আপনি যুগল সেবা প্রাপ্তির উদ্দেশ্যে কথা কীর্তন করেন? যে উদ্দেশ্যে আপনি কথা কীর্তন করেন, তা কি আপনি পান নাই? সেই কথাবাচক তখন বলছেন, হ্যাঁ, লাভ পূজা প্রতিষ্ঠা ধন সম্পদ প্রচুর প্রাপ্ত হয়েছি। তেমনি লাভ পূজা প্রতিষ্ঠা ধন সম্পদ, আপনার সেটি মনের কামনা, কথা আপনাকে সেটাই প্রাপ্তি করিয়ে দিয়েছে। যদি আপনি যথার্থ ভগবত পাদপদ্ম প্রাপ্তির উদ্দেশ্যে কথা বলতেন, তাহলে অবশ্যই আপনি ভগবত পাদপদ্ম প্রাপ্ত হতেন, এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নাই। তা ভগবত কথা, যারা কথা কীর্তন করছেন, যারা শ্রবণ করছেন, শ্রবণকারী যে ফল প্রাপ্ত হবেন, যথার্থ ইমানদারির সঙ্গে শ্রবণ করতে হবে, বেঈমানির সঙ্গে নয়। বেঈমানি বলতে মনে অন্য কোনো আশা, অন্য কোনো প্রাপ্তির বাসনা নিয়ে ভগবত কথা শ্রবণ করা নয়।
এটাই হচ্ছে বেঈমানি, যার জন্য বারবার বলেছেন চিত্ত লাগিয়ে ভগবত কথা শ্রবণ করো, প্রমাদবশত নহে। ভগবত কথা অপ্রাকৃত চিন্ময় আনন্দময়। একটি কথা যদি ছুটে যায়, প্রমাদ অর্থাৎ চিত্তবৃত্তি মন যদি বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়, অর্থাৎ যদি অনবধানতা এসে যায়, ভগবত কথার একটি কথা যদি ছুটে যায়, তাহলেই যথার্থ তার শ্রবণ হলো না। এ তো গেল একদিক। দ্বিতীয় দিক হইতেছে ভগবত কথা, ভগবত স্বরূপ অপ্রাকৃত সচ্চিদানন্দ চিন্ময়। আমাদের প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা সে কথা শ্রবণ কখনোই সম্ভব নয়। তাহলে উপায়টা কি? উপায় শাস্ত্রেই বলেছে অপ্রাকৃত ভগবত নাম যেমন যথার্থ নাম কীর্তনকারীর জিহ্বায় স্বয়ং স্ফুরিত হন, সেই রকম ভগবত কথা, ভগবানের নাম রূপ গুণ লীলা কথা সমস্ত তো একই স্বরূপ। সেই রূপ যারা ভগবত কথা শ্রবণে তাদৃশ ইচ্ছুক, শ্রদ্ধা সহকারে শ্রবণ করতে চান ভগবত প্রীত্যার্থে, এটাই হচ্ছে মূল কথা। শ্রীকৃষ্ণের পাদপদ্ম প্রাপ্তির মুখ্য উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণ প্রীতি। তো সেই রকম শ্রীকৃষ্ণ প্রীতির জন্যে যত ভক্তি অঙ্গ সাধন, অন্তরের উদ্দেশ্য থাকবে ভগবত প্রীতি, ভগবানের সুখের জন্যে। ভগবানের সুখের জন্যে যে কিছু কর্ম করা যায় সবই হইতেছে ভক্তি। এমনকি ধর্মত্যাগ পর্যন্ত করা যায় বাহ্যিকভাবে, যদি উদ্দেশ্যটি ঠিক ঠিক থাকে। এখানে কোনো ছলনা বঞ্চনা নয়, অবশ্য সেটি অতিভক্তির চরিত্র, অতি ভক্ত। ভক্তমাল গ্রন্থে মামা ভাগ্নের চরিত্র আছে। মামা ভাগ্ন দুজনেই ভগবত কথা কীর্তন শ্রবণের মধ্যে রত ছিলেন, দিবানিশি কথা রসে মগ্ন। তাহাদের চিত্তবৃত্তি তৃষ্ণা রহিত হয়ে গিয়ে এমন ভাবে ভগবত আকৃষ্ট হয়ে গেলেন যে তারা ঘর সংসার সমস্ত কিছু ত্যাগ করে বেরিয়ে পড়লেন। নিষ্কিঞ্চন ভাবে তারা পরিভ্রমণ করতে লাগলেন আর নিজ ভজনে রত থাকলেন। বৈষ্ণব সাধু মহাত্মা এই পরিভ্রমণ করতে করতে চলে গেছেন দক্ষিণ দেশে রঙ্গনাথে। সেই সময় রঙ্গনাথের মন্দির ছিল অত্যন্ত ছোট্ট একটুখানি। এই রঙ্গনাথেরও বিগ্রহের অনেক ইতিহাস আছে। যাই হোক, শেষমেশ রঙ্গনাথকে বিভীষণ নেওয়ার জন্যে খুব প্রার্থনা জানিয়েছিলেন, কিন্তু প্রভু যান নাই। বিভীষণকে বলেছিলেন যে দেখো, তুমি তো সমর্থবান, তুমি এখানে এসে আমাকে দর্শন করে যেতে পারবে, কিন্তু আমি যদি এখান থেকে তোমার রাজ্যে যাই, তাইলে এই অগণিত ভারতবাসী এরা তো আমার দর্শন পাবে না। কত করুণাময় প্রভু। তো সেই রঙ্গনাথের হচ্ছে অনাদি বিগ্রহ, স্বয়ম্ভু বিগ্রহ, নিজেই প্রকট হয়েছিলেন। সেই বিগ্রহের যে মাধুর্য সৌন্দর্য অভূতপূর্ব, কিন্তু সে বিগ্রহ যেখানে ছিল, অর্থাৎ সেই মন্দির তো ঠিক নয়, ছোটখাটো একটা ঘরের মতো, সেখানেই কোন রকমের সেবা পূজা চলত। তো মামা ভাগ্নে তারা দুজন সেই বিগ্রহের মাধুর্য দেখে এমনই মোহিত হয়ে গেলেন, মনে করলেন যে এত সুন্দর বিগ্রহ প্রভুর যথাযোগ্য স্থান হচ্ছে না, অর্থাৎ মন্দিরটি সেই রকম হওয়া চাই, প্রভুর মন্দির করতে হবে প্রভুর সুখের জন্যে। কারণ প্রভুর উপযুক্ত প্রাসাদ চাই। তো মন্দির তো এমনি এমনি হবে না, অর্থ তো চাই। অর্থ সম্পদের জন্যে
এবার অর্থ সংগ্রহ করতে লাগলেন। যেখানে যা দান দক্ষিণা পান সব সঞ্চয় করে রাখেন। তাদের তো প্রয়োজন নেই, অর্থের প্রতি কোনো বিন্দুমাত্র তৃষ্ণাও নাই, কিন্তু মনে মনে চিন্তা করলেন যে এইভাবে অর্থ সংগ্রহ করলে কত জন্ম চলে গেল, যথার্থ যেভাবে মন্দির করতে ইচ্ছা আমাদের তা হবে না। একটা মোটামুটি অর্থ কিছু কিভাবে লাভ করা যায়, চিন্তা করতে করতে ঘুরছেন, নানাদিকে খবর নিচ্ছেন। পরিব্রাজক, সে তো এক জায়গায় বসে থাকেন না তারা, আর মামা ভাগনা দুজনে একেবারে অন্তরাত্মা, যেন একই হৃদয়। ঘুরতে ঘুরতে হঠাৎ দূরের থেকে একটা মন্দিরের জ্যোতি প্রকাশ দেখছেন। পরিচয় নিয়ে জানলেন এটা হচ্ছে জৈনদের মন্দির। মন্দিরের অভ্যন্তরে যে বিগ্রহ আছে, সে বিগ্রহটি হচ্ছে পরশ পাথরের, পরশমণি। কিন্তু মন্দিরটি এমন ভাবে তৈরি করা আছে যে সে বিগ্রহ সেখান থেকে বের করার কোনো উপায় নাই, কোনো রাস্তা নাই। এখন যেভাবে হোক সেই বিগ্রহর এখন তার ভিতরে ঢুকতে হবে। কি করলেন, মা ভাগ্নে দুজনেই পণ্ডিত, কিন্তু শাস্ত্রজ্ঞ পণ্ডিত। দুজনেই কি করলেন, তাদের আশ্রমে চলে এলেন, তাদের সঙ্গে মিশে তাদের সেবা কার্য ইত্যাদি নিজেদের দক্ষতা দেখাতে লাগলেন। এখন জৈনের যিনি ছিলেন মহান্ত, তিনি মনে চিন্তা করলেন কিছুদিন বাদে এদের পারদর্শিতা দেখে যে এদের যদি আমি পেতাম আমাদের সম্প্রদায়ে, তাহলে আমাদের সম্প্রদায়ের প্রচার প্রসার আরো বেশি হতো। কি করলেন, ওদের দুজনকে জৈন ধর্মে দীক্ষিত করে দিলেন। বাইরের বেশটি তারা জৈনের মতন নিল, কিন্তু অন্তরে নয়, হৃদয়ে তাদের তো রঙ্গনাথজি বিরাজমান। তাদের উদ্দেশ্য কি, যে এই বিগ্রহকে এখান থেকে নিতে হবে। তারপরে ধীরে ধীরে মহান্ত অপ্রকট হওয়ার পরেই তাদের উপর দায়িত্ব আসলো মন্দিরের সমস্ত কিছু। তাদের আচার্য অধ্যক্ষ করে দিয়ে গেছেন মহান্ত। এইবার তারা নানান ভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন বিগ্রহ বের করার কোনো রাস্তা নাই। তখন তারা খবর নিলেন যে মন্দির বানিয়েছে কে। যে মিস্ত্রি বানিয়েছে সেই মিস্ত্রির সঙ্গে গোপনে সাক্ষাৎ করলেন, যে এই মন্দিরটি বানানোর পর মন্দিরে বিগ্রহ কি করে প্রবেশ করলো। সেটি তো বলতে পারেন না। বলেন যদি কোনো রকম কোনো দুর্যোগ আসে বা দুর্ঘটনা আসে কিছু, তাহলে বিগ্রহকে কি করে স্থানান্তরিত করা যায়, বিগ্রহকে রক্ষা করা যায় কিভাবে। কেননা তারা একনিষ্ঠ জৈন এটি মানে প্রকাশ করছেন। তখন সেই মিস্ত্রি বললেন যে একটাই মাত্র উপায় আছে। উপরে মন্দিরের উপরে যে চূড়াটি আছে, চূড়ার যে কলসটি আছে, সেই কলসটি পেঁচে লাগানো, ওটিকে ঘোরালে কলসটি খুলে যাবে। আর খুলে গেলে সেই যে কলসে বসানোর যে ছিদ্রটি, ওটা একজন মানুষই নিচে অবতরণ করতে পারবে এবং নিচে নেমে সে ওই ফাঁকা দিয়েই বিগ্রহকে স্থানান্তরিত করা, সুরক্ষা করা সম্ভব হবে। জেনে নিলেন, মিস্ত্রিকে যথাযথ উপঢৌকন ইত্যাদি দিয়ে তাকে সন্তুষ্ট করে রাখলেন। এইবার দুজনের মনের মধ্যে ওই চিন্তা ওই ভাবনা, ওই চিন্তা ওই ভাবনা। সময় সুযোগ বুঝে দুজনের মামা নিচে মন্দিরের এটা খুলে, গভীর রাত্রে মন্দিরের চূড়ার ওই কলস খুলে নিয়ে ভাগ্নে উপরে রইল, দড়ি বেঁধে মামা নিচে নামলেন। নেমে মূর্তিকে তো তুলে দিলেন। এবার মূর্তি তোলা হয়ে গেছে, মামার এত আনন্দ হয়েছে, আনন্দ হলে শরীরের বৃদ্ধি হয়ে যায়, দুঃখ শোকে যেমন শরীর শীর্ণ হয়ে যায়, ঠিক তার দৃশ্য। এখন মামার মস্তক তো বেরিয়েছে, কিন্তু শরীর আটকে গেছে, আর বেরোচ্ছে না। এদিকে ধীরে 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 প্রভাত হচ্ছে, ধরা পড়ে যাবে।
সঙ্গে সঙ্গে ভাগ্নেকে বললেন যে তুমি এক কাজ করো, আমার মুন্ড ছেদন করে নিয়ে যাও। কারণ মুন্ড যদি ছেদন হয়ে যায়, শরীরে হাত দুটো উঠে এসে এমন ভাবে আটকে গেছে, নড়তেও পারছে না, চড়তেও পারছে না। তাহলে কি হবে? মুন্ডচ্ছেদন হয়ে গেলে বেশ আগেই পাল্টে নিয়েছে, যে বেশে তারা থাকতেন সেই বেশে নাই। তাহলে লোকে চিনতে পারবে না, মনে করবে দস্যু এসেছিল, নিয়ে গেছে, এখন কে এসেছিল সেটি ধরা যাবে না, ধরতেও পারবে না। এখন ভাগ্নে বলতে গেলে একই হরিহর আত্মা, কি করে সম্ভব? মামা বলছেন আমি তোমাকে বলছি ভগবত প্রীত্যার্থে তুমি আমার মুন্ডচ্ছেদন করে নাও, নিয়ে তাড়াতাড়ি যাও, মানে বেরিয়ে পড়ো, মন্দির আগে করো। কি করবে ভাগ্নে? অগত্যা মামার মুন্ডচ্ছেদন করে মুন্ডটি সঙ্গেই নিয়ে গেলেন। তার কারণ হচ্ছে কি, মুন্ড এখানে থাকলে তো ধরা পড়ে যাবে। তৎকালীন তো আর কোনো পরিবহন ছিল না। হেঁটে হেঁটে যেতে যেতে যখন রঙ্গনাথে পৌঁছালেন, দেখছেন সেখানে বিশাল কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে। বহু প্রস্তর, বহু কিছু, বহু মন্দির তৈরি হচ্ছে। সময় লেগেছে আসতে। ভাগ্নের তো দেখেই মাথা খারাপ হয়ে গেছে, বলে আমরা এত কিছু করলাম, মামার প্রাণটি আহুতি দিয়ে দিলেন, সেই মন্দিরের সুযোগ আমরা পেলাম না। আচ্ছা ঠিক আছে, যিনি বানাচ্ছেন তার সঙ্গে একটু সহযোগিতা হবে। কে বানাচ্ছেন দেখি বলে এগিয়ে এসছেন, এগিয়ে এসে দেখেন যে সেই মামাই সেখানে উপস্থিত বিদ্যমান সশরীরে। ভাগ্নেকে বুকে জড়িয়ে ধরলেন, মন্দির তৈরি হয়ে গেল, রঙ্গনাথজি প্রকট হলেন, তাদের নিত্যধামে পাঠিয়ে দিলেন। উদ্দেশ্যটা সৎ হওয়া চাই। তো যে উদ্দেশ্যে আমি ভগবত কর্ম করব, উদ্দেশ্য যদি ঠিক না থাকে, আমার অন্তরে যদি বাসনা অন্য থাকে, যেমন জমিতে বীজ বপন করে জলসেচ আদি করা হয়, জলসেচ করলে কি হয়, সেই সঙ্গে সঙ্গে জমির ভিতরে যে আগাছার বীজগুলো থাকে সেগুলোও বর্ধিত হয়ে যায়। এবং বলতে গেলে দেখা যায় আগাছার বীজগুলি অতি দ্রুত বৃদ্ধি প্রাপ্ত হয়। জলসেচ করছে যার জন্যে সেটির বৃদ্ধি অত্যন্ত কম, কারণ সেটি যথাসময়ে যতটুকু হওয়ার তাই হবে, কিন্তু আগাছার বৃদ্ধি হয়ে যায়। আগাছাকে যদি পরিষ্কার করা যায়, তাহলে সেই বীজ অঙ্কুরিত হয়ে বৃদ্ধি প্রাপ্ত হতে পারে না। তো সেই রকম অন্তরে যদি অন্য কামনা থাকে, আর যদি ভগবত ভজন করা হয়, তাহলে সেই কামনা পূর্তি বেশি হয়। তাই সেই কথাবাচককে বলছেন যে আপনি যে উদ্দেশ্যে কথা বলেছেন, কথা কীর্তন করেছেন, সেটা তো আপনি প্রাপ্ত হয়েছেন। ভগবত কথা কখনো কাউকে বিমুখ করে না। যদি ইমানদারির সঙ্গে শ্রবণ করা যায়, যথার্থ ভগবত প্রীত্যার্থে ভগবত কথা শ্রবণ করা যায়, তাহলে তার বৃত্তিটি অর্থাৎ চিত্তবৃত্তি তৃষ্ণা রহিত হয়ে যাবে। তার জন্য তাকে অন্য কোনো চেষ্টা করারও দরকার নাই। বলছেন সাধু মহাত্মাদের শ্রীমুখে ভগবত কথা শ্রবণে যে লাভ হবে, যে প্রাপ্তি হবে, সাধনের দ্বারা সেটি সম্ভব নয়। তার কারণ হচ্ছে কি, চিত্তবৃত্তির যে তৃষ্ণা দূরীভূত হওয়া সাধনের দ্বারা নিজের চেষ্টায় সেটি সম্ভব নয়। কেন নয়? কেননা এই যে বাসনা, এই যে ভোগ বাসনা, এটা অনাদি জন্ম, আর এটা মায়িক বাসনা। তো এর মূলে রয়েছেন ভগবানের বহিরঙ্গা শক্তি মায়া, প্রখর শক্তিশালী। জীবের সাধ্য নাই সেই মায়িক যে ভোগ বাসনাকে সে সাধনার দ্বারা, নিজের সাধনার দ্বারা সেটিকে অপসারিত করবে। তাহলে ভগবত কথা শ্রবণে কি করে হবে? ভগবত কথা শ্রবণের মাধ্যমে
কর্ণদ্বার দিয়ে অপ্রাকৃত ভগবত কথাই প্রবেশিত করছেন চিত্তে, হৃদয়ের ভিত্তিতে। এখন কাউকে যদি আহ্বান করা হয়, নিজের খুব অন্তরঙ্গ জন, পরিচিতি জন, তিনি এলেন, এসে বসবার ঘরে দেখছেন ধুলোবালি জমে রয়েছে, অথচ যিনি আহ্বান করেছেন তিনি উপস্থিত নাই, কিন্তু তিনি তো নিজজন। তিনি কি করবেন? জায়গাটা একটু পরিষ্কার করে নিয়ে নিজেই বসে যাবেন। আর শ্রী ভগবান তিনি তো পরম করুণাময়, তিনি তো চান কথারূপে তিনি যখন তাকে যদি হৃদয়ে প্রবিষ্ট করানো যায়, অর্থাৎ তাদৃশ শুশ্রূষ হওয়া চাই, শ্রবণ ইচ্ছা হওয়া চাই ভগবত বিদ্যার্থে, তাহলে তিনি কৃপা করে চিত্তে, অর্থাৎ কর্ণদ্বার দিয়ে চিত্তে যখন প্রবেশিত হবেন, দেখবেন যে আহা, চিত্তটি বড় কলুষিত হয়ে আছে, বাসনা ভোগবাসনায় একদম কলুষিত। তিনি তখন কি করবেন? সেই চিত্তটিকে পরিষ্কার মার্জিত করে দেবেন, মার্জিত করে তিনি সেখানে অবস্থান করবেন। ভগবান যদি প্রবেশ করেন, তাহলে কোন মাইক বৃত্তি তো সেখানে থাকতে পারে না, কেননা অনাদিকালের অন্ধকার, বহু বৎসরের অন্ধকার কোনো একটি গৃহ, অন্ধকার কোনোভাবেই যাবে না। শুধুমাত্র একটু যদি অগ্নির শিখা প্রজ্বলিত করা যায়, অন্ধকারকে বলতেও হবে না, আপনা আপনি চলে যায়। ঠিক সেই রকম যদি কর্ণদ্বার দিয়ে ভগবত কথা যথার্থ হৃদয়ে প্রবিষ্ট করানো যায়, অর্থাৎ তাদৃশ শোনবার যদি শ্রবণাঙ্গ ভক্তির যদি যথার্থ সাধন করা যায়, তাহলে ভগবত কথা হৃদয়ে প্রবিষ্ট হবেই। আর হৃদয়ে যখন প্রবিষ্ট হবে, তখন মায়িক কোনো বাসনা, মায়িক কোনো বৃত্তি সেই হৃদয়ে আর থাকতে পারে না, সে দূরীভূত হয়ে যায়। এই জন্য ভগবত কথা শ্রবণের প্রথম লাভই হইতেছে তৃষ্ণা রহিত বৃত্তি প্রাপ্তি, সেটি আপনা প্রাপ্তি হয়ে যায়। তার অনাদি জন্ম সঞ্চিত যে ভোগ বাসনা, সেই ভোগ বাসনাটি তিরোহিত হয়ে যায়। অর্থাৎ এই যে চাই, আরো চাই, আরো চাই, যদি তত্ত্বত বিচার করা যায়, আমাদের চাওয়ার কোনো নিবৃত্তি নাই। একটা চাই পূরণ হলো, সঙ্গে সঙ্গে অন্য চাই সৃষ্টি হয়ে গেছে। এটা চাই, এটা প্রয়োজন, ওটা চাই, ওটা প্রয়োজন। শুধু ধন জন ইত্যাদি নয়, ভোগ বিলাস দ্রব্য শুধু নয়, লাভ, পূজা, প্রতিষ্ঠা, মান, সম্মান, কত কিছু আছে। এ যেন অনন্ত, এর যেন শেষ নাই। তাই সাধক নিজের সাধনার শক্তিতে কি করে সেগুলিতে তাড়াবে? কখনোই সম্ভব নয়। ভগবত কথা শ্রবণ, এখন এই কথা, এই জন্যে কথা যিনি কীর্তন করছেন, অর্থাৎ কথা বাচক যিনি, পরিবেশক যিনি, তিনি এবং শ্রোতা, বক্তা এবং শ্রোতা, ভগবত কথা উভয়ের মধ্যেই বিরাজমান। বক্তার শ্রীমুখ থেকে প্রকাশিত, শ্রোতার কর্ণদ্বার দিয়ে হৃদয়ে প্রবিষ্ট। একা শ্রোতা হলে ভগবত কথা হবে না, একা বক্তা হলেও ভগবত কথা হবে না। এই বক্তা শ্রোতা উভয়ই ইমানদারি হওয়া চাই। ভগবত কথা শ্রবণ করিতেছি, অথচ চিত্তের তৃষ্ণা বৃত্তিটি দূরীভূত হচ্ছে না, তাহলে বুঝতে হবে হয় ঠিক ঠিক কথা হচ্ছে না, আর নইলে ঠিক ঠিক আমি কথা শ্রবণও করতে পারছি না। বক্তা অথবা শ্রোতার কোন রকম কমতি আছে, ভগবত কথার কিন্তু কোনো কমতি নাই, অপ্রাকৃত চিন্ময়। ভগবত কথার, ভগবত বক্তার কমতি, তার অন্তরে যদি অন্য কোনো বাসনা থাকে, তিনি যদি স্বয়ং তৃষ্ণাবৃত্তি রহিত না হন, তাহলে তানার কথায় তাদৃশ ক্ষমতা থাকবে না যে তা শ্রবণ করে শ্রোতার তৃষ্ণাবৃত্তিটি
রহিত হয়ে যাবে, সেটি সম্ভব নয়। এই জন্যে একটা ছোট্ট দৃষ্টান্ত মহাজনগণ দিতেন। একজন ডাক্তারের কাছে একজন মাতা এসছেন তার সন্তানকে নিয়ে, ছোট সন্তান। ডাক্তারকে বলছেন, ডাক্তারবাবু এই প্রচন্ড গুড় খেতে চায়, অর্থাৎ মিষ্টি খেতে চায়, আর বেশি অতিরিক্ত মিষ্টি খাওয়ার ফলে পেটে কৃমি হয়, কিছুতেই শুনছে না, মানতে চাইছে না। ডাক্তারবাবু তাকে আর কিছু বললেন না, বললেন পরের দিন আসতে। পরের দিন যখন এলেন তখন ডাক্তারবাবু সে ছেলেটিকে বুঝিয়ে বলে দিলেন যে গুড় খেও না, গুড় খেলে পেটে যেমন কৃমি হয়, দাঁতে পোকা লাগবে, আরো নানান রকম ব্যাধির কথা বুঝিয়ে বলে দিলেন। এইবার মা বলছেন, আচ্ছা ডাক্তারবাবু একটা কথা বলি, এই কথাটা তো আপনি কালকেই বলতে পারতেন, এমন তো কিছু অতিরঞ্জিত কথা নয়, বিশেষ কথা নয়, তার জন্য আমাকে একদিন ঘোরালেন কেন? বলছে দেখো, কালকে যে বলবো আমার টেবিলের উপরই গুড় ছিল, আমি যদি বাচ্চাকে বলতাম গুড় খাওয়ার কুফলের কথা, বাচ্চা সেটি নিত না, বলতে হ্যাঁ ডাক্তারবাবু নিজে গুড় খায় আর আমাকে নিষেধ করছে, এই জন্য আমি কালকে বলি নাই। আমি যদি নিজে আচরণ না করি আর আমি যদি সেই কথা বলি, সেটি গ্রহণযোগ্যতা, তাতে সেই গ্রহণ ক্ষমতা নিহিত হবে না। এই জন্য যে সমস্ত বক্তা, সুখদেব গোস্বামী পাদ, দেবর্ষি নারদ, সনকাদি ঋষি, তাদের ভগবত কথাই হইতেছে জীবাতু, প্রাণ ধারণের উপায়। চতুর্শন অর্থাৎ সনক, সনন্দন, সনাতন এবং সনত কুমার ব্রহ্মার যে মানস পুত্র, তারা দিবানিশি ভগবত কথা কীর্তনে শ্রবণে রত, কারোর অপেক্ষা নাই। একজন কথা কীর্তন করেন, তিনজন শ্রবণ করেন, পরস্পর 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 সেইভাবেই বিচরণ করেন। একবার মহাদেব এবং পার্বতী দুজনে গমন করছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন। তারা সাধারণত সনত কুমার আদি, বদ্রীনাথ ইত্যাদি এরা ভগবত অবতার। এখন বাহ্যিক দৃষ্টিতে মহাদেবের যে আবির্ভাব, মহাদেবও ব্রহ্মার থেকেই আবির্ভূত হয়েছেন, রুদ্র অবতার। সনত কুমার আদির যখন, এগুলো মানব সৃষ্টি, সনত কুমার আদির যখন প্রথম সৃষ্টি হলো, তাদের যখন সৃষ্টি বিস্তারের জন্য বললেন, তারা বললেন আমাদের দ্বারা হবে না, আমরা ভজন করব। তারপরেই ভগবান রুদ্রের আবির্ভাব, ব্রহ্মার ক্রোধ হলো, ভ্রুকুটি থেকে রুদ্রের আবির্ভাব হলো। রুদ্রকে যখন সৃষ্টির কথা বললেন, তখন মহাদেব মনে চিন্তা করছেন, আমার অগ্রজগণ তারা অস্বীকার করাতেই ব্রহ্মা অসন্তুষ্ট হয়েছেন, এখন আমি যদি অস্বীকার করি সেটা শোভনীয় হয় না। এমন সৃষ্টি শুরু করলেন, ভূত প্রেত পিশাচ ইত্যাদি। ব্রহ্মা দেখে বলে, আরে রাখো রাখো রাখো, তোমার আর করতে হবে না, তো আমার সৃষ্টিকেই ধ্বংস করে দেবে, তুমি যাও ভজন করো। ব্রহ্মা মহাদেব পরমানন্দে ভজন করছেন। তাহলে সম্বন্ধে সনকাদি তারা হচ্ছেন মহাদেবের অগ্রজ। এখন পথে যদি দেখা হয়, অগ্রজ তো দণ্ডবোধ করে না, প্রণাম জানায় না, আবার মহাদেব হচ্ছেন ঈশ্বর তত্ত্ব, মহাদেবও দণ্ডবোধ করবেন না। কিন্তু মন হি মন, অর্থাৎ মনে মনে সনত কুমার আদি মহাদেবকে দণ্ডবোধ করেছেন, কিন্তু বাহ্যিকভাবে যেমন চলছেন সেরকমই চলছেন। চলে গেলেন, পার্বতী দেবী হয়ে গেলেন প্রধান্বিত। সনত কুমার আদির স্বরূপ কি? 5 বছরের বালক। ব্রহ্মা যখন বলেছিলেন যে যখন সৃষ্ট হয়েছে তখন তোমাকে সংসার করতেই হবে, ধীরে ধীরে বড় হবে, বড় হলে গৃহস্থ ধর্ম পালন করতে হবে, সংসার করতে হবে, সৃষ্টি করতে হবে। সনত কুমার বলছে বড় হলে তাহলে সৃষ্টি করতে হবে, ঠিক আছে, আমরা 5 বছরের চেয়ে বড়ই হব না।
তো সেই রকম পূর্বজর থেকেও পূর্বজ হয়েও তানাদের স্বরূপ কিন্তু সেই 5 বৎসরের বালক। পার্বতী দেবী তো অত জানেন না, তিনি বলছেন এই বালকগুলো এত বড় স্পর্ধা। দেবাদিদেব মহাদেব যাচ্ছেন, একটু দণ্ডবত নাই, কিছু নাই, অভিশাপ দিয়ে বসলেন, উটের মতন ঘাড় উঁচু করে চলে যা, উঠ হয়ে যাও। ফিরে এসে মহাদেব পার্বতীকে বলছেন, দেবী আপনি এমন একটা কাজ করেন, আগে পিছে কিছু ভাবেন না। বলে কেন, আমি কি করলাম? বলে আপনি যাদের অভিশাপ দিলেন আপনি জানেন তারা কে? তারা আমারও অগ্রজ। পার্বতী দেবী বলছেন, আমি কি করে জানবো সেটা? আপনার অগ্রজ, তাহলে তো আমারও পূজনীয় ব্যক্তি, তা তো মহা অপরাধ হয়ে গেছে, ক্ষমা চাইতে হবে। বলে অবশ্যই, চলো। এখন তানরাজ 4 জন তো উটো হয়েই গেছেন, পার্বতী দেবীর কথা স্বীকার করে নিয়েছেন সঙ্গে সঙ্গে। বদ্রীনাথে বিচরণ করছেন, শিব পার্বতী এসে, মহাদেব তো মৃদু এসে বলছেন, কি কেমন চলছে ভজন? বলে মহারাজ আর বলবেন না, পরম আনন্দে আছি। এই উটের দেহেতে তো খুব কষ্ট হচ্ছে। পার্বতী তো না বুঝে বলেই ফেলেছে, ওই জন্য ক্ষমা চাইতে এসছে। বলছে মহারাজ কোনো কষ্ট নাই, বরঞ্চ এই শরীরে আরো বেশি ভজন হচ্ছে। মনুষ্য শরীরে ভজনের কিছু বিঘ্ন ছিল, কারণ শৌচ সদাচার আছে, তাতে কিছু সময় চলে যেত। স্নান করতে হবে, শৌচ করতে হবে, নানান রকমের আছে, সেগুলি পালন করতে হয়, তাতে সময় চলে যেত। কথা কীর্তন শ্রবণে বিঘ্ন জন্মাত। এখন উষ্ণ শরীরে ওসবের কোনো বালাই নাই, শৌচ সদাচার নাই, নিরন্তর ভগবত কথা শ্রবণ কীর্তনে রত হয়ে আছে, মহা আনন্দে আছে। যারা সে স্তরে যান, দেহটি তো তাদের কোনো অপেক্ষা নাই, তারা তো সেইভাবেই রত। বলতে বলতে সঙ্গে সঙ্গে আবার স্বস্বরূপে ফিরে এলেন। ভজনের জন্যে যথার্থ ভগবত কথা কীর্তন বা শ্রবণকারী যদি ইমানদারির সঙ্গে কীর্তন বা শ্রবণ না করেন, অন্তরে যদি ভিন্নতা থাকে, এই জন্য শ্রোতারও বিভেদ আছে, বক্তারও বিভেদ আছে। বক্তা যদি ধন অর্থ যশকামী হয়, শ্রোতা যদি নিষ্কিঞ্চন পরায়ণ হয়, তাহলে কাজ হবে না, মিলবে না। অর্থাৎ শ্রোতা তো দান ধ্যান করবে না সেরকম, বক্তার তাতে প্রসন্নতা আসবে না, যে অনুষ্ঠানের মুখ্য ফলটি বিগড়ে যাবে। তো যথার্থ যদি শ্রবণ কীর্তন হয়, ভগবত কথা শ্রবণ হয়, তাহলে তার প্রথম লাভ হইতেছে তৃষ্ণা রহিত বৃত্তি, তৃষ্ণা রহিত বৃত্তি প্রাপ্তি হবে। পরবর্তী দ্বিতীয় লাভ হচ্ছে অন্তঃকরণ শুদ্ধি। সে সম্বন্ধে শ্রীমন মহাপ্রভু গিরিধারীর কৃপা হলে কালকেও আবার বসতে হবে। আগামীকাল আস্বাদনের বাসনা রইল। অন্ধকার ভাগবতী কথা এখানে বিশ্রাম।